আজকে কত করে দাম চাই? দাম চাই 110, 20। 110 থেকে 120। আপনি বিক্রি করবেন কত? 210, 20। জি, আপনি বিক্রি করবেন কত করে এই মরিচ? মরিচ হ্যাঁ, হয়তো 5 টাকা লাভ, 8 টাকা লাভ। পাকে কাশমো নেন না কেন? কিন্তু আমাদের এক সাংবাদিক ভাই বলে 200 টাকা কেজি কিনেছেন মরিচ আজকে। না না বাজার তো আমি নিজে 260 টাকা কেজি কিনেছি। না, বাজার তো কম। কিন্তু খুচরা পর্যন্ত কমে না। এই তো খুচরা আল্লাহরা হয়তো কমে না, কিন্তু বাজার এখানে কম আছে। পাইকারি বাজার কত আছে? পাইকারি 110, 120, 100, মানে মরিচের কোয়ালিটি বুঝে দাম আর কি। হাই কোয়ালিটিটা কত? হাই কোয়ালিটি 110, বলেন 110, 120, 110 থেকে 120 সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ। সর্বনিম্ন 100, 50 এটা আর কি। জি, পচা নয়, 100 থেকে 120 এটি আজকে হ্যাঁ। আরো কমে যাবে। ওই তো কাঁচামাল স্যার, কমতে পারে বাড়তে পারে এই আর কি। আপনি পাকা কাশমো এখন থেকে নেবেন? এখন ওখানে চাইলে নিমো আমি আর কি। চাইলে মানে ওদের কাছে আর তার কাছে চামো যে ক্যাশমের মতো। হ্যাঁ, চাই নিতে হবে। জি জি স্যার। এই আলুদার কোথায়? এই বলতে পারলাম না স্যার, আমি তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই মহিষ কিনেলে দাঁড়াইছি। আড়তদারি নেই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওই ঘরের বেহারি আছে না স্যার, ও কাছে ওনার মহিষ নামাইতেছে। 1000 যদি বিক্রি হয় সর্বোচ্চ, তাহলে 1 কেজি 25 টাকা। দাম কত হয় তাহলে? 25 টাকা কেজি। 25 টাকা কেজি। আপনি জানেন খুচরা পর্যায়ে শসা কত করে বিক্রি হচ্ছে? দোকানদার কত বেশি দিতে চাই জানেন না। আপনি পাকা কাশমো দেন? হ্যাঁ দেই। আপনার কাশমো আছে? জি জি। আচ্ছা, আপনি থাকেন, আপনারটা আমরা দেখবো। ওনার আছে, আপনারটা নাই কেন? উনি বলছেন আছে, আমরা দেখি না এখনো। আপনারটা নাই কেন বলেন? আমাদের এই যে একই বাজার তো। একই বাজার ঠিক আছে, যারা মেমো চায় আমরা মেমোতে লিখে দিই কয় কেজি মাল কত টাকা দাম। এই ঠিক দেখা আছে? আপনি এখন আমরা যেভাবে তো- কাশমো থাকার কথা সেভাবে নেই তো আপনার কাছে। আমরা তো মাল খুচরা বেশি বিক্রি হয় না, আমাদের মাল ওই রাস্তা থেকে গাড়িতে পাইকারি বিক্রি হয়। পাইকারি বিক্রি করেন, আপনি দিয়ে দেবেন যিনি কিনলে কেউ তাকে। 10 বস্তা নেয়, কেউ 20 বস্তা নেয়, কেউ 15 বস্তা নেয়, তো ভালো ওটা কথা। গাড়ির থেকে নিয়ে যায়। হ্যাঁ। ঘরের মধ্যে অল্প কিছু মাল আসে, এগুলো আমরা বিক্রি করি ঘরের মধ্যে খুচরা। এগুলো মেমো যারা চায় তাদেরকে দেই, আর যারা মেমো চায় না তাদেরকে দেওয়া হয় না। দেখি এখন দেখেন। যারা চেয়েছে তাদের দিয়েছেন না, আজকে এখনো বেচে না, শুরু হয়নি। গতকাল তার আগের দিন দেখেন কাকে দিয়েছেন। কোনদিন দিয়েছেন কেন সেটা দেখা। মেমো কেউ চায় না, আমরা মেমো করে দেই না। এইবার আসছেন কথায় মেমো আপনি 10 জনকে বিক্রি করবেন, এখানে কার্বন কপি থেকে যাবে। কি বলছে বুঝতে পেরেছেন? ওই কাস্টমার নিয়ে রাস্তায় ফেলে দিক অসুবিধা নাই, আপনার এখানে কার্বন কপি থেকে যাবে। আপনি বলতে পারবেন যে 10 জন দিয়েছে, এখানে তো কিছু নেই। আপনার নাম কি বলেন তো? নাম মোহাম্মদ শাহজাহান। সায়েম কে? সাহেব আমার পার্টনার। পার্টনার। তো আপনার লাইসেন্স তো দেখাতে পাচ্ছেন না, লাইসেন্স করেন নাই। না, লাইসেন্স এটা একটা অপরাধ। আপনি ব্যবসা করছেন বিনা অনুমতিতে। লাইসেন্স থাকা মানে অনুমতি নাই, আপনি যে ট্রেডিং করছেন অনুমতি ছাড়া সরকার। বুঝতে পেরেছেন? তারপরে কাস্টমারকে টাকা রসিদ দিচ্ছেন না। নাম আসলে তৌফি। কাগজ দেখান তার, হ্যাঁ, কাগজ দেখান। তো কাঁচা মালে আপনার ড্রাইভারের কাছে স্লিপ লেগে দেয় কত বস্তা মাল। আপনি কত বস্তা বিক্রি করলেন আজকে? আমার বস্তা গাড়িতে আছে, এখন হিসাব হয়নি। বিক্রি করলেন কত বস্তা? এখনো বিক্রি হয়নি, মাল রাস্তায় আছে, রোডে গাড়িতে, গাড়ি আসছে এখানে এখন। আছে তো, মালামাল আছে তো। এগুলো লাল মাল, ক্যাট মাল, এগুলোর দাম কম। কত করে বিক্রি করলেন এটা? এগুলো 15 টাকা, 14 টাকা, 15 টাকা, 16 টাকা কেজি। 14 টাকা 15 টাকা বিক্রি করেছেন? এগুলোই হোটেলওয়ালা নেয় আর কি। বিক্রি করেছেন তো? এখনো বিক্রি করিনি, এখনো পাইকার আসে নাই, মানে এই দামে বিক্রি হয় আর কি। না, আপনি ঘুরে নিয়ে চলে যাচ্ছেন কথাবার্তা। না না, এখন তো আচ্ছা, পাইকার গতকাল বিক্রি করছেন? মাল আসছে এখন। গতকাল বিক্রি করেছেন? গতকাল বিক্রি হয়েছে। কি রেটে বিক্রি করেছিলেন? গতকালে বিক্রি হয়েছে যেটা লাল মাল, এগুলো বিক্রি হয়েছে হলে আপনার 14 টাকা, 15 টাকা, 16 টাকা কেজি। 14 টাকা 15 টাকা। ক্যাশ মোমো দিয়েছিলেন? হ্যাঁ, ক্যাশ মোমো না ক্যাশ মেমো তো কেউ চায় না, আমরা ক্যাশ মেমো ক্যাশ মোমো দিতে হবে, আপনি জানেন না? ক্যাশ মেমো তো খুঁজতে কেউ 10 কেজি নেয়, কেউ 20 কেজি নেয়, কেউ 15 কেজি নেয়। সমস্যা কোথায়? ক্যাশ মেমো তো আপনি পাইকার। কি ফ্রি দেন? 10 কেজি 15 কেজি 20 কেজি? না না, টাকা নেন তো? টাকা দেয়। টাকা নেন, ক্যাশ মোমো দিয়ে দিবেন, পাকা ক্যাশ মোমো। ক্যাশ মেমো তো পাইকাররা তো চায় না, যারা মালটা নেয় না চাইলেও আপনি তারা তো দিবেন। চায় না। আপনি দিবেন। না না, চাই, ইনারা দেন না। না না, আমরা চাইলে দেবো না কেন? চাইলে তো অবশ্যই আমার ক্যাশ মেমো আপনার আছে আছে না। পাকা ক্যাশ মোমো আছে? অবশ্যই বের করে, না, রসিদ বের করছে না, কার্বন কপি। এই যে এটা কার্বন কপি তো নাই। কার্বন কপি কোথায়? হ্যাঁ, কার্বন কই? এটা কার্বন কপি নেই। কার্বন কপি নেই, তাহলে কি ক্যাশ মোমো দেন আপনি? যারা চায় তাদেরকে এই মেমোতে লিখে দিয়ে দেয়। অ্যাকসেপ্টেবল হবে না তো। আপনার কাছে কার্বন কপি থাকবে, মূল কপি দিয়ে দিবেন। তাহলে আপনার আমার ট্রেড লাইসেন্স আছে?
না ট্রেড লাইসেন্স নেই। ট্রেড লাইসেন্স আপনি ভ্যাট ট্যাক্সি দেন না, ট্রেড লাইসেন্স কি সেটাও দেন না, আপনাকে তো ট্রেস করাও যাবে না। জানা নাই আপনি কিভাবে ব্যবসা করেন? ওনার জানা নাই স্যার, তার জানা নাই। ওনার জানা ট্রেড লাইসেন্স তো অবশ্যই থাকবে, ট্রেড লাইসেন্স ছাড়া তো ব্যবসা করতে হবে না। উনি নিজে ওনার নাই, আপনি কোন ব্যবসায়ী? আপনার আছে ট্রেড লাইসেন্স? কাছে আসেন, আপনি কাছে আসেন, সামনে আসেন। একজনের আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আপনার প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠান নাম হচ্ছে নাবিল। এই যে পাশেই ঘর, হ্যাঁ। পাশেই ঘর। আপনার ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স তো আছে। বের করেন তো দেখি। আমি সরকার আরবদার আসছি, সরকার মানে আপনি? মানে ওনার ঘরে সরকারি হ্যাঁ, করে ঠিক হিসেবে আছে, আপনি তো জানেন, বের করেন, ওইটা বের করেন। আমি আসছি 1 সপ্তাহ ধরে আসছি। আপনি উনি এক সপ্তাহ আসতেন মানে? মানে 1 সপ্তাহ এটা ধরে কাজ করে 1 সপ্তাহ ধরে আমাদের কাজ করে। আপনাকে জিজ্ঞেস করি নাই। 1 সপ্তাহ ধরে এখানে আসছি। এক সপ্তাহ যাবেন মানে আপনি কিছু জানেন না? না, তাহলে ইনারটা জানলেন কিভাবে? আপনি নিজেরটা জানেন না, এই পাশে প্রতিবেশীটা আপনি এত কিভাবে বড় জানলেন? ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ছাড়া তো থাকা উচিত ছিল, তো নেই তো বললেন। জিজ্ঞেস করেন তো ইনারকে। হারুন ভাই কি? হারুন ভাই আছে? রোডে রাস্তা আপনি জানেন না কিছু, মাঝখান থেকে কথা বলেন। আপনার প্রতিষ্ঠানের নাম তো এটা না, বরিশাল বাণিজ্য লাইসেন্স ট্রেড লাইসেন্স নেই ইনার। শশা খুচরা কত করে বিক্রি হয় আপনি জানেন? আর আমরা তো বিক্রি করি, পাইকারি বিক্রি করি। হ্যাঁ, খুচরা কত করে বিক্রি হয়? খুচরা কত বিক্রি করে দোকানদার তার আমরা জানি না। এই আপনাদের কারণে এটা 3 গুণ 4 গুণ দাম বেড়ে যাচ্ছে যে। এই আপনারা তো দাম বাড়িয়ে দেন, এই হাত বদল হচ্ছে। না না স্যার, আমরা কি খুঁজে বের করেন, আমরা আসছি। কোথা থেকে আসছি? ইয়ার থেকে রংপুরের থেকে। 2 গাড়ি একসাথে চালান নাই? না, ওটা পরের গাড়িতে চালানটা আসবে। পরের গাড়িতে পরের চালান আসবে, আগের গাড়িতে না, আগের চালান আসবে। ওই মোট এক ইন টোটালে চালান দিয়ে দেয়। 2 গাড়ির চালানটা এক গাড়িতে দিয়ে দেয়। না, আপনি আমাদেরকে মিসগাইড করছেন। না, এটা আচ্ছা, আপনি লাইসেন্সটা বের করেন, ট্রেড লাইসেন্স বের করেন। বেরোতে আসে। হ্যাঁ, দামের উপর হিসাব করা হয়। কিভাবে দাম বুঝবো? এটা 24 তারিখ 14 তারিখ না, 14 তারিখে দাম। 14 হোক আর 15 হোক, আপনি এটা কি বিক্রি করছেন? এটা বেগুন, বেগুন না, বেগুন। বেগুন। এটা হলো 15 তারিখ। তা আপনি লিখে দেননি কেন? আমরা থেকে এটা তো আমাদের বিল, পার্টিটা তো পার্টি স্লিপ নিয়ে গেছে, কোন পার্টি স্লিপ নিয়ে গেছে? পাইকারের স্লিপ পাইকার নিয়ে গেছে। এটা হলো আমরা বাকি লোক বিল নিব, পাইকারের তো স্লিপ। আপনি তো এখানে বিক্রি করছেন, জি, বিক্রি করার সময় পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না? নিয়ে কোন কোন ক্যাশ মেমো দিচ্ছেন? এটাই দিব। একটা নিয়ে যায়, একটা আমাদের কাছে থাকে, বাকি সেটা কই? এটাই তো আমাদের কাছে থাকে। পাইকার যেটা মাল নিয়ে যায়, এটা আমার। এটা তো অরিজিনাল কপি, কার্বন কপি কই? কার্বন পাইকার তো নিয়ে যাবে একটু, পাইকার এক কপি নিয়ে যায়। আমাদের কার্বন কপি পাইকারি নিয়ে যাবে হচ্ছে মূল কপি, আপনার কাছে থাকবে হচ্ছে কার্বন কপি। আমাদের ওনারা আমরা এটা দেখে একটা লিখে দিই ওনাদেরকে, আমরা এটা রাখি, একটা রাখি। আমাদের সিম্পল কথা হচ্ছে যে 2টা কপি থাকবে, একটা কার্বন কপি জি। আর একটা হচ্ছে মূল কপি। জি যিনি ক্রেতা ওনাকে আপনি মূল কপি দিয়ে দিবেন, জি। আর কার্বন কপি আপনার কাছে থাকবে। হ্যাঁ। কিন্তু একটার কার্বন কপি নাই তো এখানে। না, আমাদের কার্বন কপি আমরা খাতা ব্যবহার করি, তো আমরা খাতায় ডাকবারে উঠাইয়া খাতার থেকে আমরা স্লিপ দিই। এটা অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা ঠিক আছে, তো কার্বন কপি দিয়ে দিই। এত করে আমরা বলছি, এত বছর যাব, তারপর আপনি বুঝতে পারেন নাই? ঠিক আছে, আসলে আপনি কি জানতেন না এটা? পাইকার নিচ্ছে না, এখানে আমরা দিই না। অনেক পাইকারে এমনি মাল টাকা দিয়ে জায়গা আপনি দিয়ে দিবেন, আপনি আপনি দিয়ে তো দিবেন। কাউকে দেন, একজনকেও তো দেননি, একজনকেও দেননি। না দিলে তো এই যে পাতা না, শেষ হচ্ছে না। পাতা তো শেষ হচ্ছে, কিন্তু মুড়ি তো দেখুন সব কেটে দিয়েছেন। এই দেখেন আপনি। আমরা তো দেখতেছি সবগুলো মুড়ি কেটে দিয়েছেন। না না, পাইকার নিচ্ছে এটা না। এই যে মুড়ি কেটে দিয়েছে, মুড়ি এটা পাইকার নিলে আমরা ছিড়বো, নইলে আমরা ছিড়বো না। তো এটা যখন পাইকারে দিব তখন আমরা টান দিয়ে বাইর করবো। ছিঁড়বেন, কিন্তু তো কার্বন কপি আপনার কাছে থাকবে তো? জি, সেটা তো আমি নেই। এটা তো আমার কার্বন নাই, কার্বন নেই তো, রাইট? নাই। আমরা এটার থেকে আমরা যখন আমরা মালটা তো ডাইরেক্ট এটা উঠাই না, আমরা মালটা উঠাইলে আমাদের বিক্রি খাতা, বের করেন, ওরে বের করেন। বিক্রি খাতার থেকে দেখেন কার্বন কপি এক ধরনের। আমাদের এই বিক্রি খাতার থেকে, এই যে আমাদের এই খাতার থেকে আমাদের ওখানে বিল যাবে। আমাদের দাগবাড়ি হলো এখানে। এটা সতর্ক করা হয়েছে, আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা অপরাধের জন্য 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ড। একই সাথে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ, স্থায়ীভাবে বন্ধ, আপনি লাইসেন্স বাতিল, এগুলোর বিধান আছে। এটা আপনাকে সতর্ক করা হয়েছে। না, আমাদেরকে তো আগে পরে জানাই না, এই কারণে বলতেছে। বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করছি জানানো। আমরা 100% স্লিপ দিতে রাজি, আমরা দিব না কেন, 100 হ্যাঁ, বার। গুড। আমরা দিতে রাজি। দিবেন, এখন থেকে দিবেন, আজকে থেকে দিবেন, এটি পজিটিভ কথা। আমরা পজিটিভ এগোতে চাই। আমার তো আমি অপরাধ দেখি না, আমার অপরাধ দেখি না হলো এই কারণে
কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে, শুধু কার্বন কপি নেই। কার্বন কপি লাগে না, ব্যবহার হয় না। এই কারণে যারা আমরা খুচরা বেশি না, 5 কেজি 10 কেজি বেশি না, এই কারণে 1 বস্তা যারা নেয় 2 বস্তা যারা নেয় তাদেরকে আমরা স্লিপ দিয়ে দিচ্ছি। না, আমার তো জরিমানা দিতে আমি কেন দিব? আমি তো জরিমানা দেওয়ার পক্ষে না, আমি জরিমানা দেওয়ার পক্ষে না। পাইকার আমার তো স্লিপ না, আমি এটা বলিনি। স্যারকে কথা কি বলছি আমি তো বললাম স্যারকে আমাকে হিসাব করে দেখছে যে আমার কার্বন কপি ছিল না, এই কারণে স্যার আমাকে 5,000 জরিমানা করছে। তখন তো আমি স্যারের লোকের এটা বাড়াবাড়ি করিনি। স্যার জরিমানা যেটা স্যারের নিয়মে যেটা ছিল স্যার এটা করছে। 34 প্রতি কেজি, তো ফলে 34 টাকা পর্যন্ত আমরা সর্বোচ্চ দেখতে পেয়েছি। কিন্তু খুচরা পর্যায়ে এই যে যেহেতু পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, এই কারণে খুচরা পর্যায়ে খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেওয়ার যে অসৎ প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করছি দিনে মনিটরিংয়ের মাধ্যমে। এইখান থেকে আমরা চেষ্টা করব যে পাকা ক্যাশ মেমো যেন দেওয়া হয়। প্রত্যেক আড়তদার যদি এটি ইন্ট্রোডিউস করেন, তাহলে খুচরা পর্যায়ে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেটি ওনারা আর করতে পারবেন না। ফলে ওনারা একটা সীমিত লাভ করতে পারবেন এবং ভোক্তারাও বেনিফিটেড হবেন। এটি আমাদের টার্গেট। এখন আমাকে আপনি বলেন, আপনি আপনার নাম হচ্ছে জালাল সাহেব, তাই না? জালাল আহমেদ। করেন না কেন? সময় আছে, মেয়াদ শেষ হয়ে গেছে। না রানিং অনেক সময় আছে। এদিকে আসেন, এদিকে দেখ, এদিকে বের এই মাস পুরো সময় আছে। কোথায় সময় আছে? এখানে লেখা ছিল। আরে ভাই, আমাদেরকে সময় দেওয়া আছে তো, আমরা তো কাগজ এই ওনার লাইসেন্স নাই। আচ্ছা, কত করেন কেন? আপনার এখানে লেখা আছে 30 জন, 3 মাস লেখা আছে। ঠিক আছে, কিন্তু আমাদের ইয়াভাবে মেয়াদ আছে, এই মাস ফুল মেয়াদ আছে কাগজ। এটা কি মাস? কি মাস? আপনার কোন মাস এটা? এই আপনার ইয়া মাসটা পুরো রিনিউর সময় আছে। 3 মাস পূর্বেই আপনাকে অ্যাপ্লিকেশন দেওয়ার কথা, তো আপনি জুন মাসে শেষ হয়েছে, জুলাই গিয়েছে, আগস্ট, আজকে আগস্টের আজকে হলো আপনার 25 তারিখ, 24 চলছে, 25 তারিখ শুরু হয়েছে। শুনেন, আগস্ট পুরো সময় আছে, 2 মাস মেয়াদ। আগস্ট পুরো সময় আছে। এই কোথায় বলা আছে আপনার? 3 মাস মেয়াদ আছে। না, 3 মাস স্যারকে আগে জিজ্ঞেস আবেদন করেন, করতে হবে। আর স্যারকে জিজ্ঞেস এই করেন। এটা লেখেন, লিখতে তো হবে। এখন শুনেন, কেন লেখা হবে আপনার কথা? লাইসেন্স নাই না, লাইসেন্স আপনি রিনিউ করবেন, ঠিক আছে, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। জি, ঠিক আছে, যেহেতু মেয়াদ শেষ লাইসেন্স নাই, হয়েছে, মেয়াদ শেষ মানে নাই, মৃত নেই, কিন্তু আপনি রিনিউ করবেন। জি, এই সুযোগ আমরা যদি দিতে পারি। কিন্তু একটা বিষয় আপনি চরম অনিয়ম করেছেন। জি বলুন। আমাকে একদম সরল ভাষায় বলেন, এই বেগুন খুচরা পর্যায়ে কত করে বিক্রি হচ্ছে আপনার আইডিয়া খুচরা আছে? পর্যায়ে কত বেশি? খুচরা পর্যায়ে দোকানদারে বেচার কোনো স্টেশন নাই। হ্যাঁ, কত এরা করে বিভিন্ন বিক্রি দাম হচ্ছে? বেচে, কেউ যেমন বেচে 80 টাকা, কেউ 70 টাকা, কেউ কেউ 90, 90 টাকা, কেউ 120 100 টাকা, কেউ 120 টাকা। আচ্ছা, রাইট। আবার বিভিন্ন হ্যাঁ। করে বিভিন্ন দামে বেচে। এবার একটু থামেন, এক এক মোকামের মাল এক এক দাম বেচে। এবার একটু থামেন। এই যে আপনি বললেন যে আপনি বিক্রি করছেন কত টাকা করে, আমাদেরকে দেখালেন। জি, কত? 34, 33, 32 32, 33, 34 বিক্রি করছেন, দেখালেন। আমারটা বিক্রি করছি আমি, আচ্ছা। আমার ঘরেরটা। কথাটা আমাকে শেষ করতে দেন। আপনি বিক্রি করলেন 32, 33, 34 টাকা প্রতি কেজি বেগুন। কিন্তু এই বেগুন যিনারা কিনে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, এই বেগুন বিক্রি হচ্ছে, আপনি যদি বলেন 80, 90, 100, এমনকি 120 টাকা কেজি। দিনে আমরা যখন এই খুচরা বাজারে যাই, তখন এগুলো আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে, ওনারা বলেন যে আপনারা কেউ পাকা ক্যাশ মেমো দেন না, এবং প্রমাণও পেলাম যে পাকা ক্যাশ মেমো আপনারা দেন না। এই আপনাদের ক্যাশ মেমো না দেওয়ার কারণে তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করতে পারি না। ওনারা বলেন যে আমরা কিনে নিয়ে আসি 80 টাকা, বিক্রি করবো 85 টাকা, কিনে নিয়ে আসছি 100 টাকা, বিক্রি করবো 120 টাকা। কাঁচামাল দিতে হবে তাকে সুযোগ। আপনারা তো কোঅপারেট করছেন না সরকারকে। আপনি কি এই যে পাকা ক্যাশ মেমো দেননি, এই বিষয়ে আপনার বক্তব্য বলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা কিন্তু 5 কেজি মাল বেশি না। হ্যাঁ, বিক্রি করেন 1 বস্তা বিক্রি এক করেন। বস্তা। Right. যারা ঢাকার বাইকার, হ্যাঁ, যারা ঢাকার খুচরা দোকানদার, তারা 5 কেজি 10 কেজি কিনে। আমি আপনাকে বলি স্যার, আমার কথা বুঝালো নাকি? হ্যাঁ। যারা ঢাকার বাইকার, তারা 5 কেজি 10 কেজি কিনে। তারা কিনে, কিন্তু আমাদের তে যারা কিনা নেয়, তাদের তে কিনা নেয়। কারণ তাদেরকে আমরা তো শ্রোতা দিব হলো আমাদের তে যারা কিনা নেয় তাদেরকে, রাইট। কিন্তু আমাদের তে নিয়ে যারা 5 কেজি 10 কেজি 15 কেজি করে বেছে, এই শ্রোতা তো আমরা দিতে পারি। দেওয়ার দরকার নেই। আপনি যার কাছে বিক্রি করলেন, জি। উনি ঢাকার হোক অথবা ঢাকার বাইরের হোক, জি। আপনার কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ 100 পাকা ক্যাশ মেমো দিতে হবে। জি, কার্বন কপি আপনার কাছে রাখতে হবে। জি। আপনি এটি রেখেছেন কিনা, হ্যাঁ না বলেন। আমার কার্বন কপি হয়েছে, আমরা খাতায় উঠে খাতার থেকে আমরা 1 কপি পাইকারে দিয়ে দিই। কার্বন কপি আছে আপনার কাছে? রানিং নাই। নেই। এখন থেকে দিবেন কিনা সেটা জি, বলেন। দিব। এই যে ইতিপূর্বে যে দেননি, এই অনিয়মের কারণে কাঁচা বাজারের যে দর সেটি
নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণহীন ভাবে চলে যাচ্ছে বেড়ে। জি। আপনি বিক্রি করছেন 32 টাকা, জি। 33, 34। জি। এই একই বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা, 120 টাকা পর্যন্ত। আপনি যদি পাকা ক্যাশ মেমো দিতেন, জি। তাহলে আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত করে কিনেছেন। তাহলে তাকে আমরা ধরতে পারতাম যে আপনি এত টাকা লাভ করছেন কেন। স্যার আমি তো আপনাকে একটা কথাই বললাম, আমরা যাদের কাছে বেশি যার কাছে বিক্রি করেন তাকেই দেন। ওনারা তো আমরা তো ওনাদের থেকে খুচরা দোকানদারের পাকা মেমো তো আমরা দিতে পারবো না, যেটা খুচরা তো ওনারা দরকার আমাদের নাই। নেয় না। আরে বাবা, খুচরা দোকানের কথা বলা হয় না। সিম্পল কথা আপনি বুঝেন না কেন? বলেন। তাকেই তো দেন না। যার কাছে বিক্রি করে তাকে দিচ্ছেন না কেন? আমাদের তো তারা নিচ্ছে তো, তাহলে আমাদের কোথায় নিচ্ছে একটা দেখান, আপনি একটা কপি দেখান, কার্বন কপি। আমি তো আপনাকে বলিনি কার্বন ব্যবহার করছি, কার্বন কপি কার্বন ব্যবহার করিনি তো স্যার। এটাই তো নিয়ম। এক বস্তা করে বিক্রি করছেন, যাকে দিচ্ছেন আপনি কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল কপি দিয়ে দিবেন। জি জি। রেটটা আপনি বেশি নিয়েছেন এটি আমি বলছি না, না কিন্তু আপনি এই যে টাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে এই খুচরা বিক্রেতা নিয়ন্ত্রণহীনভাবে দাম বাড়িয়ে দিচ্ছে। জি হইতে পারে, আপনি যদি সহযোগিতা করেন সরকারকে তাহলে নিশ্চয়ই তো সহযোগিতা করবো, স্টেবলে চলে আসে, তাই না? 100 বার আসবে। তাহলে এখন থেকে দিবেন, জি দিব, এখন থেকে দিবেন। আজকের থেকে দিব। আজকে থেকে দিবেন। এই কপি এটাতে কার্বন কপি লাগাইলো, কার্বন কপি আছে আপনার কাছে? উনি কোথায় গেলেন? ওই যে কার্বনের ইয়ে নিয়ে আসো অন্য, এটা আজকে এটাই চালাও, এটার উপরে এখন থেকে চলেন। আপনি 32, 33, 34 অলরাইট, আমরা বেশি বলছি এটি না, জি। কিন্তু আপনি অনিয়ম করছেন। এই অনিয়মের কারণে ইফেক্টটা পড়ছে খুচরা বাজারে। খুচরা বাজারে যখন ইফেক্ট করছে তখন ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যাচ্ছে। নিশ্চয় আপনি যে অনিয়ম করছেন এই স্যার, হ্যাঁ, এটা দেবো, আমরা নিয়ে নিয়েছি। আপনার ব্যবসা কতদিন ধরে করেন? আপনার বয়স কতদিন ব্যবসা? বয়স তো অনেকদিন। আমাদের সাথে কি আছেন? ইচ্ছা করে করেন আপনি? সাইফুল ইসলাম, লেখেন, এটা লেখেন, যদি পাকেন ক্যাশ মেমো দিচ্ছেন না। বুঝতে পেরেছেন? জি, ক্যাশ মেমো দিব আমি। ক্যাশ আপনাদের কি অ্যাসোসিয়েশন আছে না আলাদা আলাদাভাবে ব্যবসা করেন? না, আমাদের অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন সভাপতি সেক্রেটারি হিসেবে কোথায় বসেন? ওনারা তো বর্তমান তো নাই, অফিসে বসেন, এখানে দোতলায় অফিস আছে। দোতলায় ফারুক অফিস সাহেব। এখন নেই? না, ওনারা কখন বসেন? ওনারা সকাল 10টার পরে পাবেন। 10টার পরে। 10টার পরে আমাদের অফিসে পাঠাবেন দয়া করে। ঠিক আছে। ওনাদেরকে আমাদেরকে ব্রিফ করতে হবে এই বিষয়ে। কথা বুঝেছেন? আমাদের কোন অফিসে যাবে? ভোক্তা অধিদপ্তরে, ভোক্তা অধিদপ্তর। TCP, ঠিক আছে, ফারুক সাহেব দিচ্ছি পারেন। হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে। আর আপনি যেহেতু অপরাধ ইতিমধ্যে বহু বছর যাবত করে আসছেন, যেহেতু ইন্ট্রোডিউসই করেননি পাকা ক্যাশ মেমো, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন আর ক্যাশ, ওই যে পাকা ক্যাশ মেমো দেওয়ার জন্য যে কার্বন কপি এক্ষুনি ইন্ট্রোডিউস করেন। আমরা খুচরা বাজার পর্যন্ত, আপনার এই সোর্স ধরে খুচরা বাজার পর্যন্ত মনিটরিং করব। কোথা থেকে নিয়ে আসছেন, কি রেটে নিয়ে আসছেন, উনি কি রেটে বিক্রি করছেন, এই কার্যক্রমগুলো আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করব মনিটরিং এর মাধ্যমে। ঠিক আছে, এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শুধু আপনার একাই না, সকলের সহযোগিতা দরকার এখানে যারা আছেন। যেমন আমার মুখ এক এক মাল, এক একজন এক এক মুখের মাল বেচে। হ্যাঁ, হতে পারে, ঠিক এক আছে। দামে আমি যে আজকে আমি 34-33 বেচছি, আরেকজন তো বেশি বেচতে পারে। সেটাও আমি আমরা আরেকজনের এই কথা বলতে পারবো না, আরেকজন অন্য দামে বেচছে। ঠিক আছে, কি দাম সেটা বেচছে আমরা সেটা তো আমি বলতে পারবো না। আপনি রেট বেশি নিয়েছেন এটা আমরা বলছি না। আইটেমের নাম লিখে দিবেন, পণ্যের নাম লেখা না তো। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট ভাষায় লিখে দিবেন কি বিক্রি করলেন। বেগুন বিক্রি করলেন না করলা বিক্রি করলেন না ওই যে আপনার ঝিঙ্গা বিক্রি করলেন জি না স্যার। বরবটি বিক্রি করছেন, জি স্যার। স্পষ্ট লিখে দিবেন। জি স্যার। কি পরিমাণ বিক্রি করলেন, কি রেটে বিক্রি করলেন। আচ্ছা স্যার। যেটা এই বছর তো আমাদের কাছে, আর এটা আমরা গতবার আমাদের গত 2 বছর তো 3-4 বছর তো আমাদের কাছে আসেনি ভোক্তা অধিদপ্তর। আমাদের তো এই রিপোর্টটা নেয় নেই, নিলে তো আমরা সতর্ক হয়ে যেতাম। ওই যে কাঁচা মরিচের দাম বেড়ে যায় মাঝে মধ্যে, এই কারণে ওইখানে আমাদের যেতে হয়। আমাদের কাছে তো আসেনি, এই পর্যন্ত আমাদের কাছে আসেনি। আর পাইকারও এইভাবে ছিলিপটা মেসেজ আমরা তো এটা পেয়েছেন, 5 পর্যন্ত আমরা ঘুরে ঘুরে যেতাম, এখানে আসতাম। দিই। আমাদের কাছে আসেননি, আসলে আমরা তো আমরা দিতাম। হ্যাঁ, আমাদের তো পাইকার নেয় নাই, যেমন একটা শোনেন, যদি আমি কেউ এখন এক বলি। বস্তা নেয়, নিজে হিসাব করে টাকা দিয়ে যায় না। এই যে সবার কাছে আমরা তো যেতে পারবো না। সাইনবোর্ড আছে। আপনাদের সবাই যদি বলেন যে আপনাদের কাছে আমাদের যেতে হবে, মেসেজটা আপনার মাধ্যমে সবাই তো জানে। না, মেসেজ তো আমাদের অফিসে দিবেন আপনারা। অফিস আমাদেরকে অফিসে দেওয়া আছে, অফিস তো আমাদেরকে অবহিত করেনি। বসা হয়েছে। অফিস আমাদেরকে অবহিত করেনি তো। এটা তাদের গাফলতি, অফিস তো আমাদেরকে অবহিত করে না যে এটা তাদের এই গাফিলতি। সমস্যা, এই কাজ করতে হবে। এটি অফিসের গাফলতি, মানে অ্যাসোসিয়েশনের গাফলতি। সব আছে।